আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার আমার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে মুখ খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা জিলজাল থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, সূরা জিলজাল কোরআন মাজিদে 114 সূরা আছে, তার মধ্যে একটা সূরা নাকি? একটু হানা বলবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, দোয়া করছি পরে। কোরআন মাজিদে সূরা জিলজাল একটা আছে আর কোরআন মাজিদে 114টা সূরা আছে। ওই সূরা গালার মধ্যে একটা সূরার নাম আশা করছি মুখস্থি আছে আপনার কাছে, আছে না নেই? আছে।
নমাজে পড়েন, এমনি টাইমে পড়েন, আমার মায়েরা খালারা জানছেন, ছোট ছোট ভাইয়েরা পড়েছেন, কিন্তু এর মানে, এর মতলব, এর অর্থ আমরা সবাই জানি না। যারা আরবি বুঝি, আরবি জানি, আরবি পড়েছি, তারাই হয়তো জানছি যে এই সূরার মানে কি, সূরার মতলব কি, আল্লাহ কি বলতে চাইছেন। না হলে মেলায় লোক বলে যে আরবে যে কথা বলে তারকে সবই ভাষা আরবি, আরবি জবান, কিন্তু একটাই শুধু ওরা বাংলাতে কথা বলছে, সেটা হলো আজান। কথা বলে মানুষরা যে সবই আরবি, আরবের ভাষা বোঝা যায় না, এমনি মানুষ সাধারণ যারা আরবি বোঝে না তারা বলে, কিন্তু আরো বলা একবারই, বাংলা বলে একটাই, মনে টাইমে টাইমে আজানের সময় খালি শুধু আজান। আজানটা কি বাংলা? আজানটা বাংলা জি ভাই? না এটা আরবি? হ্যাঁ এটাও আরবি। মানে এটা সব সময় আমরা শুনছি তো, শেরশাবাদীরা বলে, বিহারিরা বলে, মানে সব জায়গায় আরবের মানুষেরা বলে, একই রকম করে বলে, তো মনে করছে এটা আরবি। আরবি লাই এটা, বাংলা লাই, এটা হলো আরবি। তো ভাইরে, এই যে আমরা বিভিন্ন রকমের মজলিস আমরা শুনি, খুতবাতে শুনি, জালসাতে শুনি, মৌলানারা ওয়াজ করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে চলো, কোরআন মানো, হাদিস মানো। তো ভাই, কোরআন কিভাবে আমরা মানব? কোরআনটা পড়বো, কোরআনের মতলব জানবো, কোরআনের মানে জানবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতে চেয়েছেন, তাহলে তো আমরা তার প্রতি আমল করব। কিন্তু আফসোসের কথা, আস্তে 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 মুসলমান এখন দিন থেকে দূরে সরতে গেছে। দিনের পড়া আর ভালো লাগে না, দিনের পড়াকে ফকিরা পড়া এখন মনে করে নিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। ভাই, যেই পড়াকে, যেই দিনকে আল্লাহ এবং আল্লাহ রসুল 1400-1450 বছর বলেছেন আগে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জমিনের ওপরে, আকাশের তলাতে ওই লোকটাই, ওই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সব থেকে প্রিয়, ভালোবাসা, যে কোরআন নিজে শিখেছে আর ওয়াপারকে শিখাইছে, নিজে তালিম হাসিল করেছে কোরআনের আর ওয়াপারকে তালিম দিচ্ছে। রসুল বলেছেন এটা হলো সব থেকে উত্তম লোক আল্লাহর নিকটে। মানুষকে কি বলছে ওইটা দেখার নেই, মানুষকে কি বলছে ওইটার দেখার নেই। কারণ মানুষের জীবন কয়দিন কাটে ভাই? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই তো জীবন। তাছাড়া তো সারা জীবন কবরে, হাসরে, জান্নাতে, জাহান্নামে আমাদেরকে কাটাইতে হবে। এই জন্য দিন প্রথমে শিখতে হবে আমাদেরকে, দুনিয়া পরে শিখতে হবে। এটা মনে করতে হবে না, বা আমি এটা বলি না যে ডাক্তার করতে হবে না, মাস্টার করতে হবে না, ইঞ্জিনিয়ার করতে হবে না, প্রফেসর করতে হবে না। সব কিছুরই দরকার আছে মুসলমানের, সব কিছু হইতে হবে, করতে হবে, কিন্তু প্রথমে দিন শিখতে হবে আমাদেরকে, দিন। কারণ দিন যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমাদের আখিরাতের জীবনটা অন্ধকার হয়ে যাবে। যেমন একটা গল্প বলে আপনাদের সামনে, হাদিস কোরআনের কথা নেই, শুধু বুঝার জন্য। একটা ছেলে গরু চড়াইতে গেছে। দিন যদি আমরা না শিখি তা আমাদের অবস্থা কি হবে? একটা ছেলে গরু চড়াইতে গেছে, তো সাধারণ আমরা জানি, দেখি, গরুতে গরু লড়াই করে, ভুঁইসে ভুঁইস লড়াই করে, বকরিতে বকরি লড়াই করে, মুরগা মুরগিতে লড়াই করে, করে না? করে না? হানা বলেন একটু করে। এখন তো রোজার মাস চলে না, রোজার দিন লয় যে মানে কইতে পারবো না, খাওয়া পিন্ধার দিন চলিস আলহামদুলিল্লাহ। তো লড়াই করছে, ছোট ছেলে, 8-10 বছরকার, 12 বছরকার ছেলে, তো হ্যাট হুট করছে, কিন্তু গরু ছোটে না। আবে কি করবে? রাখালের হাতে তো লাঠি থাকে, হাতে এখানটা লাঠি ছিল লম্বা, দুটা গরুকে টাইনে টেনে 2 লাঠি কেড়ে দিয়েছে, বাস ঝগড়া ছুটে গেছে। মানে গরু লড়াই করে না, একটা একদিকে চলে গেল, একটা একদিকে চলে গেল। ছেলেটা সন্ধ্যেবেলাতে যদি বাড়ি আসছে, দেখছে ওর মা আর বাপ ঝগড়া করছে বাড়িতে। স্বামী স্ত্রী যেমন সাধারণ হয়, মেলায় জায়গাতে ঝগড়া হয়। কোনো জায়গাতে হয়তো পুরুষটা কড়া থাকে, মেয়ে লোক মুখ দিয়ে কথা বাহির করতে পারে না, জানছে যে খান্নেসা রাগ আছে, একে কিছু বলতে গেলে শুরু করে দেবে। আর মেলায় জায়গাতে আছে যে মেয়ে লোকটাই জিতে থাকে, পুরুষটা যদি কিছু কইতে গেলে ওকে ধরে ধরে কিলেবে, এরকম আছে দুনিয়াতে। মানে মেয়ে লোকটা এমন ভাবে থাকবে, যদি কড়া করে কোনো কথা বলে তো হয়তো পরে তারপরের টাইম থেকে ওর খানা বন করে দেবে, এরকমও আছে। ও ডরে কইতে পারবে না কিছু, তো লড়াই করছে, এমন ভাবে ফাটাফাটি লড়াই চালু করেছে ভাই, সুবহানাল্লাহ। এদিকে ওর বাপ হাল বাহাল আঠেলি আছে,
হালের বেটি হালিকা মেরি দেবো, বেশি এরকম করবি তো। এদিকে ওর মাও হাইসে লেলেছে, আয়রে মরা বেটা মার, তোকে ছুপে দেবো, তোকে বেশি দিন করবি তো। আর ছেলেটা গরু চড়িয়ে বাড়িতে ঢুকছে, দেখছে এরকম ব্যাপার, কি করবে? আল্লাহ, হাতে দুজন হারি, একজন হাতে লাঠি, একজন হাতে হাইছে, কোন রকম হলে ঝেড়ে দিলে ব্যাপার গোলমাল হয়ে যাবে, ডাক্তার যেতে গেলে কি হয়ে যাবে। তখন বলছে ওর দেমাকে একটা বুদ্ধি এসেছে, ওইখানে গরুকে মেরেছে, ঝগড়া ছুটে গেছে, ইয়ার অত লড়াই করছে, 2 লাঠি করে মাকে দিয়েছে, 2 লাঠি বাপকে, ঝগড়া ছোটার জন্য। বাস ঝগড়া ঠান্ডা হয়ে গেছে, মন ঠান্ডা। এবার ওয়ারকে দুজনের ঝগড়া শেষ, বেটার পরে রাগ চালু হয়ে গেল, মোড়লের কাছে হেঁটেছে মা বাপ দুটাই। মাও বলছেন, আব্বা বলছেন, মন্ডলজি কি হয়েছে? দেখেন আমার বেটা আমাকে কত লাঠির বাড়ি মেরে দগড়া করে ফুলিয়ে দিয়েছে। মাও বলছেন একটা কথা, বলছে কি কারণে মেরেছে? বলছে বলতে পারবো না। বলে তোমার বেটাকে ডাকো। বেটা হাজির হয়ে গেছে, বলছে হ্যাঁ রে বাবা। মন্ডলজি বলছেন তোমার মা বাপকে এখানে মেরলে? ওই কখন মারনো হয়েছে? আচ্ছা ওই কখন মারনো? তোর মা বাপ যে বলছে। ওর বাপ তখন পিরনটা খুলে দেখে যে মারবো সাল্লা বেটা সালাকে, দেখতো তুই এত জোড়া মেরেছিস যে এখন একবারে চাকলা হয়ে ফুলে আছে, দাগে আছে। আর ওকে কখন মারনো? তখন ছেলেটা মুচকি মেরে হাসে কইছে, মোড়লজি আমি মারিনি, ওর ঝগড়া ছুটালছি। ওই কেমন কথা? বলছে গরু চড়াইতে গেছিল, 2টা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। আইসা বাড়তে দেখছি এরা ঝগড়া করছে, তো আমি মনে করলো যে গরুকে মেরে ছুটালছি, তো এরা মনে হয় ছুটবে, 2 লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওর ঝগড়া ছুটালছে, আমি কি মেরেছি? সুবহানাল্লাহ। ভাইরে, বলার উদ্দেশ্য হলো ছেলেটার মধ্যে যদি একটুখানি দিন থাকতো, ছেলেটার মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা থাকতো, তাহলে কিন্তু এই ছেলেটা পার্থক্য করতে পারতো যে ওটা হলো জানোয়ার, ওই জানোয়ারটাকে মেরে ছোটাল ছোটালে জানোয়ার, এটা মানুষ নাই। আর এটা হলো মানুষ, দ্বিতীয় মা বাপ, একে মেরে ছোটাইতে হবে না, মারতে হবে না, এই জিনিসটা পার্থক্য করতে পারতো, কিন্তু করতে পারলে না। এই জন্য ভাই প্রত্যেক মানুষকে বলবো যে প্রথমে ছেলেকে দিন শেখান, দিন শেখান প্রথমে। কারণ আপনি মনে করবেন যে বড় হ্যাঁ শিখবে, বড় হ্যাঁ পড়বে, কোনোদিন পড়তে পারবে না। মায়েরা খালারা যখন কুঠি বাড়িতে বানায়, কুঠি বুঝেন না? কুঠি যখন বানায়, তো কাঁচা লেওয়া যখন থাকে, যেদিকে ঘুরবে ওদিকে কুঠির মানে লেওয়াটা ঘুরবে, ঘুরবে না? ঘুরবে না। এবার যখন কুঠি শুকিয়ে যাবে, তখন যদি বলে না এই জায়গাখানে একটু মানে কি যে টেঁড়া হয়ে গেছে, সোজা করবো বা সোজা গেছে টেঁড়া করবো, হবে? হবে যে ভাই? শুকিয়ে যাওয়ার পর হবে? জীবনে হবে না, কারণ শুকিয়ে গেছে। এই মতো ছোট ছেলে আর বড় মানুষের দেমাগ, ছোট ছেলের দেমাগ 10 বছর থেকে নিচেতে নিচেতে কাদার মতন, যেদিকে ঘুরবেন সেদিকে ঘুরবে। আর 10 বছর যখন পার হয়ে গেল, তখন ওই যে কুঠির মতন লেওয়ার মতন শুকিয়ে যায়, আপনার কথা তার ভিতরে আর ঢুকবে না, তখন ঢুকবে না। ভাই বাহারে হাল যা হোক, আমি ওদিকে যাবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কি, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার বান্দা বান্দি তোমরা শুনে নাও, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে, যেই দিন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওই কিয়ামতের দৃশ্য, কিয়ামতের কঠিন দিনকে দেখে মানুষ হাইনাফস করবে, সেই দিন আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি যারা পরিমাণ নেকির কাম করো রে বান্দা বান্দি, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। আর যারা পরিমাণ যদি তোমরা গুনার কাম করো, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। যারা পরিমাণ, যারা কাকে বলে? আমার মাওলানা বসে আছেন, সভাপতি উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। কয়েকটা উদাহরণ দিয়ে যারাকে বলা হয়েছে, বুঝা হয়েছে। সরিষার দানা দেখেছেন আপনারা? সরিষার দানার সমান জিনিসকে জাররা বলা হয়েছে। কিংবা আপনি ধুলাতে মাটিতে যখন এরকম ভাবে হাত মারবেন, আর হাত মেরে এরকম করে হাতটাকে ঝেড়ে দিলেন, আর দেখবেন যে আপনার হাতের তলাতে ছোট ছোট ধুলাবালু লাগে না, ওই জিনিসটাকে জাররা বলা হয়েছে। কিংবা দেখবেন দিনের বেলাতে যখন আপনি ঘরের ভিতরে থাকবেন, তো আপনার ঘরের ভিতরে টিন টাটে যদি একটু ফুটা হয়ে থাকে, তো দিনের বেলাতে দেখবেন লাইটের মতন ঘরের ভিতরে একটা লম্বা রোশনি যায় না? দেখবেন এমনি এখন সাধারণ দেখতে পাবেন না, কিন্তু ওই রোশনিটার ভিতরে দেখবেন ছোট 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 ধুলা বালু এগুলা মানে উড়ছে দেখতে পাবেন।
তো ওই জিনিসটাকে জাররা বলা হয়েছে। আল্লাহ বলছেন বান্দারে, ওই ধুলাবালি গালা যে উড়ে বা সরিষার থেকে ছোট দানা, এত বড় খানা যদি তুমি নেকি কাম করো কিয়ামতের দিন দেখতে পাবে। আর ওর থেকে ছোট কাম যদি করো, গুনার কাম, পাপের কাম করো, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। আচ্ছা বলেন তো, এত ছোট ছোট নেকি লেখা হবে, এই জিনিসটা বিশ্বাস হচ্ছে আমাদের? বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করতে হবে রে ভাই। কারণ দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বাস করার জন্য মানুষকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। যেমন দেখবেন, বড় বড় ব্যাংকে যাবেন, বড় বড় কাপড়ের দোকানে যাবেন, বড় বড় মার্কেটে যাবেন, দেখবেন ওখানে সিসি ক্যামেরা লাগা আছে। সিসি ক্যামেরা বুঝেন তো? হানা ভাই বুঝেন না? বুঝেন না? এবার সামান্য একটা লাখের ছোট জিনিস হয়, এই নাকমুনি গেলা ছোট জিনিস হয়। এবার যদি আপনি ওখানে হাত দেন, চুরি করে পকেটে রাখেন, তো ধরা পড়বেন না? পড়বেন না? যেখানে সিসি ক্যামেরা লাগা থাকবে ধরা পড়বেন না? পড়বেন না? দেখতে পাবে ব্যাংক ম্যানেজার, দেখতে পাবে দোকানদার, দেখতে পাবে যে এই নাকের কিংবা কানের দেখো লোকটা নিয়ে নিলে, ধর ওকে। সুবহানাল্লাহ। ভাইরে, যদি একটা মানুষ দুনিয়াতে এত কিছু তৈরি করার পর সামান্য একটা ছোট জিনিস যদি আপনি চুরি করেন, ধরা পড়েন, তো যেই আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সে আল্লাহ ছোট জিনিস লিখতে পারবেন না? পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। একদিন দয়ার নবী মানুষকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষরা শুনে নাও। আল্লাহর নবী সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে একটা সুইকে নবী ডুবিয়ে দিলেন। এই যে আমার মায়েরা, খালারা কেঁতাছে, এই ধরনের একটা সুই নবী নিলেন হাতে। আর সুইটাকে নেওয়ার পর এরকম ভাবে নবীজি পানিতে ডুবিয়ে দিলেন। পানিতে ডোবার পর এবার সুইটাকে যেমন ওঠা হলো, নদীর সমুদ্রের হিসাবে অল্প পানি উঠবে না? উঠবে না বলেন? সামান্য এক ফোঁটা পানি উঠবে। সুইয়ের গালে সামান্য এক ফোঁটা পানি উঠবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবের দল, বলো তো, এই সুইটাকে আমি নদীতে দিয়ে দিলাম, এই সুইটাকে আমি সমুদ্রে দিলাম, সমুদ্রের হিসাবে কত পানি উঠেছে সুইয়ের আগালে, তোমরা বলো তো? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি অল্প কিছু নায়ের বরাবর পানি উঠেছে, এক ফোঁটা পানি উঠেছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীর দলেরা, শুনে নাও, এই মতো আল্লাহ এবং বান্দার ইলমে পার্থক্য। সমুদ্রে যত তোমরা পানি দেখো, এত পানি বরাবর আল্লাহ নিজের কাছে ইলমটা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন হলো ইলম। আর সুইয়ের মাথাতে যতটুক পানি উঠেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে সামান্য এক ফোঁটা ইলম দেওয়া হয়েছে। এবার আপনারা জানেন, এই আমার ভারতবর্ষের বৈজ্ঞানিকেরা গত বছরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তারা একটা রকেট তৈরি করলেন। রকেট তৈরি করার পর আল্লাহ রে আল্লাহ, চাঁদ যে আমাদের মাথাতে আছে, জমিন থেকে 4,80,000 কিলোমিটারের চাঁদ আছে। এখান থেকে যেমন রকেট ছাড়া আস্তে আস্তে ঘুরতে 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 4,80,000 কিলোমিটারের চাঁদের উপরে রকেট পৌঁছে গেল। ওই চাঁদের উপরে যাওয়ার পর ওইখানকার জমিন কেমন, ওই চাঁদের ভিতরে কি আছে, ওখান থেকে ছবি তুলে 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 দুনিয়াতে আমরা দেখতে পেয়েছি। পেয়েছি কে পাইনি? আরে মুসলমান, যদি মানুষ সামান্য একটা ইলম নিয়ে চাঁদের উপরে রকেট পাঠিয়ে চাঁদের উপরে কি আছে তার খবর যদি আনতে পারে, তাহলে যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন সামান্য মানুষকে এক ফোঁটা দিয়েছেন, মানুষ যদি ইলম নিয়ে এতখানি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে না? পারে কি পারে না? আনা বলেন, পারে কি পারে না? সুবহানাল্লাহ। ভাইরে, তো জাররা পরিমাণ যদি আমরা নেকি করি, কিয়ামতের দিন আল্লাহ সেটাও দেখাবে। আর জাররা সরিষার দানা পরিমাণ যদি আমরা গুনাহ করি, সেটাও কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন। ভাই মুসলমান, 2-4-5টা আমলের কথা বলবো। যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমার আপনার জন্য কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। ভাইরে, আজকে ধরেন এখানটা সাইকেলের দাম কত? মোটামুটি 5,000 টাকা। হানা বলেন, 5,000 টাকা। এবার এখানে হয়তো সাইকেল মিস্ত্রি না থাকতে গেলো, কারণ বাড়িতে আপনারা ইউজ করছেন, জানছেন। যে জিনিসটাতে পম দিছি ওটাকে কি বলি? না না, ওই ভল পিন বলি। ওইটার দাম কয় টাকা? 5 টাকা কিংবা 10 টাকা এখন লিখে মনে হয়। এবার যদি ভল পিনটা টেনে নেন, তো চাক্কাতে পম থাকবে, আপনার সাইকেল খানটা কোনো কাজের হবে? কোনো কাজের হবে না।
জায়গা ভলপিনটা আছে, সামান্য সরিষা দানা পরিমাণ যদি কেউ সুই ঢুকিয়ে দেয় তো পম থাকবে, ভিতরে হাওয়া থাকবে, আপনার সাইকেল খানটা গড়বে, কোনো কাজের থাকবে না। দেখেন 5,000 টাকা বেকার হয়ে গেল আপনার। 1 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল নিয়েছেন আপনি, রাস্তাতে হাঁটতে 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 ফুস করে একটু কাঁটে সানিয়ে পাংচার হয়ে গেল, গাড়িতে চড়তে পারবেন আপনি? ভাইরে, তাহলে একটু মনে করতে হবে না কো জীবনের এই মতো একটু নেক আমলকে একটু মনে করতে হবে না, আর একটু গুনাহকে একটু মনে করতে হবে না। তাই কবি বলছেন, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের কোন আমলে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন, আর জীবনের কোন এমন আমলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খাসারাতে ফেলে দিবেন সেটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য ছোটকে ছোট মনে করতে হবে না। যেমন এক দুটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা বিলাইকে বেঁধে রেখেছিল, হাদিসের কথা। বিলাই, আমরা বাড়িতে মাছ ভাত ডিম ডাম রান্না করে রাখি, বিলাইতে যখন খেয়ে লাই কত রাগ হয়, রাগ হয় কি হয় না? আইরে শালা বিলাই তো কাই চোপ চোপাবো আই তুই, হ্যাঁ ছেলের লেগে থিয়েছিল ডিমটা কেমন সুন্দর করে তুই খেয়ে নিলি, কত রাগ। তা আল্লাহ রসুলের জামানাতে এক মহিলা বিলাই পরে কি যে রাগ হয়েছে আল্লাহ জানে, বিলাইটাকে ধৈর্য ওকে খুঁটিতে বেঁধে রেখেছে, আর বাইন্ধে রেখে ও রাগে কয়েছে তুই শুকিয়ে শুকিয়ে মর রে বিলাই, তোকে খাইতে দেবো না, পানি দেব না। বিলাই তড়িফে শুকিয়ে শুকিয়ে মরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল তোমরা শুনে নাও, ওই মহিলা একটা বিলাইকে মারার কারণে জাহান্নামের ভিতরে ঘোষণা হয়ে গেছেন। মহিলাটা হলো জাহান্নামী, কারণ একটা বিলাইকে বেঁধে রেখেছে, এটাকে কম নেকি মনে করেছে, গুনাহ কম মনে করেছে। একটা বিলাইকে মারতে গেলে কি হবে এ অল্প কিছু মনে করে একটা বিলাইকে রেখেছে, এই জন্য বিলাইটাকে মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তুই যদি খেতে না দিতে পারলি, বিলাইটাকে খুলে রাখতে ছেড়ে রাখতে, আল্লাহর দুনিয়াতে যেখানে ইচ্ছা সেখানে খেত, সেখানে চলত, সেখানে যেত, কিন্তু একটা বিলাইকে বেঁধে রেখে 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 তাকে মেরে দিলি। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা, ওই মহিলা একটা বিলাইকে মারার কারণে আল্লাহর জাহান্নামী ঘোষণা হয়ে গেলেন। শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা রান্ডি মেয়ে ছেলে, একটা জানিয়া মেয়ে ছেলে সামান্য একটা কুকুরকে পানি পান করায় আল্লাহর জান্নাতে ঘোষণা হয়ে গেছে। রাসূল বলেছেন, ইমরাতুন ফাহিশা, একটা নারী ছিল, মহিলা জেনা ব্যভিচার করত, রান্ডিগিরি করত, রাস্তাতে হেঁটে চলে আসছে, আস্তে আস্তে গরমের টাইম, পিপাসা লেগেছে, দেখছে রাস্তাতে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে, এখন ইন্দারা নাই, কিন্তু আগেকার আমার নানারা যারা বয়স্ক মানুষ আছেন ইন্দারাতে তুলে পানি খেয়েছে, ইন্দারার পাঞ্জরে পাঞ্জরে ঘুরছে, পানি এত পিপাসা লেগেছে কুকুরকে জিভে বের করে দিয়েছে, গলা শুকিয়ে গেছে, কাদা চাটছে, মাটি চাটছে পিপাসার কারণে কুকুরটা। এবার সেই জানিয়া মেয়ে ছেলে, রান্ডি মেয়ে ছেলেটার দয়া হয়ে গেল দিলে, আরে আমাদেরকে যখন পিপাসা লাগে কত কলজা শুকিয়ে যায়, আর একটা আবোলা জানোয়ার কুকুর এই পানি পান করার জন্য এত পিপাসা লেগেছে, মাটি চাটছে, কাদা চাটছে, জিভে বের করে দিয়েছে, না আমি একে পানি পান করাবো। আর সামান্য একটু দিলে নিয়াত করছে কি জানেন, আল্লাহ যে জীবনে কত জেনা করেছে, জীবনে আমার দ্বারাতে কত ভুল হয়েছে, আল্লাহ দুনিয়ার কোন লোক জানতে না গেল, আল্লাহ তুমি জানো, মাবুদ রে আমি এক কুকুরকে পানি পান করাচ্ছি, আল্লাহ এই আমলটার কারণে, নেকিটার কারণে আল্লাহ আমার জীবনের জেনার গুনাহকে তুমি মাফ করে দাও, এটাই উদ্দেশ্য। এবার সুবহানাল্লাহ, দেখছে তো ডোলও নাই, রশ্মিও নাই, পানি কি দিয়ে টলবে? ইন্দারা থেকে বিনা ডোল বিনা রশ্মিতে পানি তোলা হবে ভাই? হবে না। এবার মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে ও টোনা বানাইলো, ওর কাছে একটা ওড়নি ছিল, ওড়নির টোনা বানাইলো। আমরা টোনা থেকে ভুজা যে খেয়েছি, আগে খুব ভুজা খেয়েছি, ওরকম টোনা বানালছে, আর কোন রকম এইরকম ভাবে ডুবিয়ে 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 টোনাতে একটুখানি অল্প পানি উঠেছে। পানি ওঠার পর পা দিয়ে একটা গর্ত করলেন, গর্ত করার পর ওই গর্তখানে ঢেলে দিলে পানি, দেখবেন কুকুর জিভ বেঁধে ছেটে ছেটে খাইবে, মার দেন পানি দেন যাই দিবেন। আর এমনি জানোয়ার মানে গরু হলো, ভুঁস হলো, ছাগল বকরি হলো, ই চুম করে খাইবে। তো
জিভ বেঁধে ছেটে 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 পানি পান করতে লেগেছে। এবার পানি পান করতে করতে যখন কুকুরের মনটা শান্তি হয়েছে, হাঁপিটা যখন বন্ধ হয়ে গেছে, কাদা চাটা বন্ধ হয়ে গেছে, ওরে আল্লাহ, কুকুর যখন পেট ভরে পানি পান করেছে, যখন কুকুরের মনটা শান্তি হয়েছে, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, একটা মহিলা যে জেনা ব্যভিচার করে বেড়াইতো, জীবনে কত নিজের ইজ্জতকে, জীবনে নিজের কত সারামগাকে অপার পুরুষকে অপার বেটা ছেলের সামনে বিক্রি করেছে, কিন্তু সামান্য একটা আমল, সামান্য একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে মাফ করে দিলেন। আজকে বলবো এখানে সাথে একটা কথা, মুসলমান, কুকুর কত বড় নাপাক জানোয়ার। আল্লাহর নবী বলেছেন, আমার ওলামায়ে কেরাম বসেছেন, জিজ্ঞাসা করেন, নবী বলেছেন কুকুর এত বড় নাপাক জানোয়ার। এই আমার মায়েরা খালারা কলের গোড়াতে বার্তানটা রেখে দেয়, আইগনাতে গামলা রেখে দেয়, আইগনাতে আরো অন্য রকমের সামান রেখে দেয়। নবী বলেছেন, যদি কুকুর তোমার ভাতে মুখ দিয়ে দেয়, সে ভাত তুমি খেয়ে না, ভাতটাকে তোমাকে ফেলতে হবে। তোমার তরকারিতে যদি কুকুরে মুখ দিয়ে দেয়, ওই তরকারি তোমাকে খেতে হবে না, ফেলে দিতে হবে। তোমার আটাতে যদি কুকুরে মুখ দিয়ে দেয়, আটাকে তুমি ফেলে দাও। এই মতো নবী বলেছেন, মহিলারে, যদি তোমার কুকুরে যদি বর্তনে মুখ দিয়ে দেয়, থালিতে মুখ দিয়ে দেয়, গামলাতে বদনাতে মুখ দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন, অতক্ষণ পর্যন্ত তুমি ওই ব্যবহার করিও না বর্তনটাকে, অতক্ষণ পর্যন্ত তুমি ও বদনাতে লোটাতে পানি পান করিও না, যতক্ষণ পর্যন্ত ওই বর্তনকে তুমি 7 বার করে না ধুবে। কেমন করে ধুইতে হবে? একবার ছাই দিয়ে মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার আপনাকে এমনি এমনি করে ধুইতে হবে। 7 বার করে ধুবেন, তাইলে বর্তনটা পাক হবে। এবার আপনাকে বলবো, মুসলমান, কুকুর এত বড় নাপাক জানোয়ার, সেই কুকুরকে পানি পান করায় যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে রে বন্ধু, তবে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘর বানাবেন, তবে বলেন আল্লাহ রাব্বুল আমিন এই ঘরের বিনিময়ে আপনার জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? করবেন না? করবেন না? মাদ্রাসাতে আপনার মাদ্রাসা আছে না নাই? বড় মাদ্রাসা আছে, ওরে আল্লাহ, মাদ্রাসাতে কত ছেলেরা পড়ালেখা করছে। ভাইরে, কুকুরকে যদি পানি পান করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে, তাহলে একটা ছেলেকে নিজের বেটার মনে করে, নিজের ছেলে মনে করে একটা জাগের খাইয়ে, তাহলে বলেন নেকি মনে করে ছেলেটাকে আপনি ভাত দিলেন, রুটি দিলেন, খেজে দিলেন, 3 টাইম নিজের ছেলের মতন করে আদর করলেন, বলেন এই ছেলেটাকে খানা খাইয়ে আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহকে মাফ করবেন না? করবেন না? করবে না? করবে না? জোরে বলেন, করবেন না? করবেন না? সুবহানাল্লাহ। শুধু নেকির উদ্দেশ্য আছে ভাই, একটুখানি নিয়াত করলেন। দেখেন আর একটা আমল শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বসে আছেন, সুবহানাল্লাহ, নামাজ পড়ে মুক্তাদি থেকে ঘুরে গেলেন। নবীজি বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো? এসো, আমার সামনে এসো। বেলাল হাজির হয়ে গেলেন। দয়ার নবী বললেন, বেলাল রে, তুমি জীবনে কোন এমন আমল করো রে বাবা, সেই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। শুধু জান্নাতের ভিতরে দেখলাম না, তুমি আমার আগে আগে মনে হয় খড়ম পেয়ে দিয়ে হাঁটো। খড়ম বোঝেন না? আগেকার মানুষেরা খড়ম পেয়ে দিত। নবী বলছেন, বেলাল, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, তুমি হাঁটছো, আমি পিছন থেকে নজর করলাম, এটা কার পায়ের আওয়াজ আসছে, কে হাঁটছে খড়ম পেয়ে দিয়ে জান্নাতের ভিতরে। আমি পিছনে পিছনে যে তোমাকে দেখলাম, বেলাল, সেটা হলে তুমি। বাবারে, জীবনে তুমি কোন এমন আমল করো যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতে দেখলাম? বেলাল, তুমি জীবনে কোন এমন আমল করো বাবা, সে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতে দেখলাম, একটু বলবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, এরকম তো কিছু দেখতে পাই না, আপনার সাথে নামাজ পড়ছি, রোজা করছি, তেলাওয়াত, জিকির, আজকার এগুলোই করছি, আর তো এরকম কিছু দেখতে পাই না। রাসূল বলছেন, না রে বাবা, না, ভালো করে তুমি স্মরণ করো, তুমি একটা আমল করো, যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভেতরে দেখলাম। বাবারে, আমলটা কি একটু তুমি বলো তো? এবারে ভাবা চিন্তা করে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, জীবনে এখন আমি আমল করি গো নবীজি। আপনারাও করবেন ইনশাআল্লাহ, আপনারাও আল্লাহ জান্নাত দিবে। বলবেন কি? বেলাল বলছেন, আল্লাহর নবী গো,
আমার যখন যখন অজু করার মন হতো গো নবীজি, আমার যখন অজু করার মন হতো, এখন আমি অজু করব, নমাজের টাইম হোক কিংবা নমাজের টাইম নাই হোক, বেলা 8টা হোক কিংবা জোহরের টাইম হোক, বেলা 2টা হোক কিংবা বেলা 9টা হোক, যখন যখন আমার অজুর মন হতো নবী গো, আমি অজু করতাম। আর অজু করার পর আমার মনে মনে এটা চিন্তা ভাবা হতো, আমি অজু করে কেন শুধু ছেড়ে দেব, না না, অজুর আমি হক আদায় করে দিই। এবার আমি অজু করার পর আল্লাহর ঘর মসজিদে আমি চলে যাইতাম। আর আল্লাহর ঘরে যাওয়ার পর নবী গো, আমি নেকি মনে করে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করতাম, 2 রাকাত আমি নামাজ পড়তাম। এটা আমার জীবনের একটা আমল। আল্লাহ রাসূল বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাকে আল্লাহ এত ভালোবেসেছেন, তোমার আমলটাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এই তোমার আমলটার কারণে আমি নবী তোমাকে দেখলাম জান্নাতের ভিতরে, তুমি আমার আগে আগে হাঁটছো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা, জীবনের আমল বানিয়েলেন আপনি, আমল বানিয়েলেন। নমাজের টাইম হয়নি, জোহরের আগে চলে গেছেন আপনি, 8 ঘন্টা আগে, সুবহানাল্লাহ, টাইম এখনো আছে, যে বসে যান না, 2 রাকাত সুন্নাত পড়ে বসে যান আপনি। আসরের নমাজে চলে গেছেন আপনি, আসরে তো আগে পিছে সুন্নাত নেই, আপনি চলে গেলেন, নমাজ এখানে জামাতের টাইম আছে, 2 রাকাত সুন্নাত পড়ে আপনি বসে যান। রাসূল বলেছেন মাগরিবের টাইমে তুমি যাও, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন সাল্লু ক্বাবলাল মাগরিব, সাল্লু ক্বাবলাল মাগরিব, সাল্লু ক্বাবলাল মাগরিব, 3 বার বলেছেন। মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো। মানে কি, আজানের পরে যেমনই আজান শেষ হলো, দোয়া পড়ার পর মাগরিবের আগে 2 রাকাত নামাজ চালু করে দিলেন, সুন্নাত পড়ার পর আপনি জামাত শুরু করেন। এতে কি হবে, আপনি নেকি পেয়ে নিলেন, হাদিসের পর আমল হলো। আর যে ভাইরা ওজু টোজু করছে, পেশাব পায়খানা দেখেছে, ওরা যাতে জামাতটা ধরতে পারে। আল্লাহ রাসূল একটা হাদিস আছে জানেন, সুবহানাল্লাহ। এ ভাই, ছোট ছোট আমল, কিন্তু একে ছোট মনে করতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টার মধ্যে যারা 12 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 12 রাকাত নামাজ পড়বে, সুন্নাত পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। কয় রাকাত? 12 রাকাত। কখন কখন 12 রাকাত? ফরজের আগে 2 রাকাত পড়বেন, জোহরের আগে 4 রাকাত পড়বেন, আর জোহরের নামাজের পর 2 রাকাত পড়বেন। কয় রাকাত হলো? জোরে বলেন। 8 হয়ে গেল। ফজরের আগে 2 রাকাত, আর জোহরের আগে 4 রাকাত, আর জোহরের পর 2 রাকাত। কয় রাকাত হলো? 8। মাগরিবের পরে 2 রাকাত, কয় হলো? আর এশারের পরে 2 রাকাত, কয় রাকাত হলো? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যারা 12 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। কিন্তু আর একটা কথা বলে দিই, 4 রাকাত যে পড়বেন আপনি জোহরের আগে, তো 2 রাকাত করে পড়ে সালাম ফিরবেন, 2 রাকাত করে সালাম ফেলে দিলেন, আবার 2 রাকাত পড়বেন, 2 রাকাত করে পড়বেন, এক সালামে 4 রাকাত পড়বেন না। এটা হলো উত্তম আফজাল তারিকা। ভাইরে, আজকে দেখেন আপনাদেরকে ইফতারির টাইম চলছে না, চলে না? এই যে এখন গেল রমজান মাস, ইফতারির সময়, ইফতারিতে দেখবেন যখন ইফতারির যেখানে ভোজ হয়, আপনার এলাকাতে কি আছে না আছে জানি না, মেলা জায়গাতে আমাদের এলাকাতে দেখতে পাই, যে লোকটা খাজিনদার খানা খাওয়াবে, ও মাগরিবের সুন্নাত আর পড়বে না, মানে খাওয়ার মানে এতে ও সুন্নাত পড়ে চলে গেল। বা কত লোককে দেখবেন ও শুধু ফরজ খান্ড আদায় করলে সুন্নাত ছেড়ে বাড়ি চলে গেল। জুমার দিনও দেখবেন ও 2 রাকাত পড়বে, হাঁটলো রিকেরা বাড়ি। না, সুন্নাত পড়ে নিলে সুন্নাতে মক্কাদারে ভাই, ছাড়লে গুনাহগার হবেন, জেনে শুনে কেনে ছাড়বেন। ভাই একটুখানি কিন্তু আপনি কষ্ট করে পড়েন, বদলা কি? আল্লাহ জান্নাত দিবেন। আর জান্নাতে কি পাবেন? দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গা কি বলেন তো আপনারা? দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহর নিকটে ভালো জায়গা কি? মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, হাদিসের কথা। আর ওর বিপরীত উল্টা, সব থেকে খারাপ জায়গা কি বলেন? মাওলানা তো বলে দিলেন, কি খারাপ জায়গা? বাজার। আল্লাহর নিকটে সব থেকে খারাপ জায়গা হলো কি? কিন্তু আজ ভিড় কোনটা বেশি আছে বলেন? হ্যাঁ, মনে দুঃখ করবেন না, সব জায়গারই হাল এরকমই। এই যে কাল ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়ে এসে যে রুমালে এমন কিটকিটে করে বাইন্ধা নামাজকে লটকে দিয়েছে গেটে, নামাজ রাতি থাক, আল্লাহ বাঁচিয়ে রাখে তো ফের ইনশাল্লাহ সামনে বছর থেকে খুলবো এসে, নাকি? রোজার মাসে জায়গা হলো না মসজিদে, আর এখন কত টাইম এমনি ফাঁকা চলে যাবে।
সুবহানাল্লাহ। ভাইরে আমার, মসজিদ বানাতে গেলে আল্লাহ জান্নাত দিবে, আমি পরে কথা বলছি। কিন্তু বন্ধুরে, দয়ার নবী আর একটা আমল বলেছেন, উম্মত রে, জমিনের ভিতরে সব থেকে খারাপ জায়গা হলো বাজার, কিন্তু বাজারের মধ্যে একটা ফজিলত লুকিয়ে আছে উম্মত। তুমি যদি একটা আমল করতে পারো, তুমি যদি একটা নেকি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন সেই আমলটার কারণে তোমার চারখানা তোমাকে নেকি দান করবেন, চারখানা ফজিলত আছে। কি নেকি? সেই কাজটা করার কারণে আল্লাহ তোমার জীবনের ছোট ছোট 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করবেন। কত গুনাহ? 10 লক্ষ গুনাহ আল্লাহ মাফ করবেন। আর তোমাকে আল্লাহ রাব্বুল আমিন 10 লক্ষ নেকি দান করবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য 10 লক্ষ মর্তবা দরজাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। 4খান ফজিলত। এ আমার মায়েরা, খালারা, শোনেন ভাইয়েরা, বাজারে 4খানটা ফজিলত লক্ষ্য আছে। একটাই মাত্র দোয়া পড়িতে হবে গো মা, একটাই মাত্র দোয়া। দোয়াটা যদি পড়েন আর পড়ে যদি আপনি বাজারে ঢোকেন, বাজারে আমরা যাই না, আমি বাজার যেতে মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি চা খাইতে বাজার যাও, তুমি পান খাইতে বাজার যাও, তুমি নাস্তা খাইতে বাজার যাও, তোমার বাড়িতে মেহমান এসেছে, কুটুম এসেছে, নাস্তার জন্য মুরগির জন্য তুমি বাজার যাবে, কাপড় নেওয়ার জন্য তুমি চক যাবে, বাজার যাবে। নবী বলেছেন, উম্মত রে, যদি একটা তুমি দোয়া পড়িতে পারো, একমাত্র ছোট্ট সামান্য দোয়া, ওই দোয়াটা পড়িতে পারো রে উম্মত, দোয়াটা পড়ার কারণে আল্লাহ তোমার জীবনের 10 লক্ষ গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। তোমার জীবনে, তোমার নেকের খাতাতে 10 লক্ষ গুনাহকে লিখে দেওয়া হবে, এবং 10 লক্ষ দরজাকে আল্লাহ বলান করে দিবেন, এবং তোমার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দিবেন। লেওয়ার মনে হয় না এতক্ষণে ফজিলত? বলবেন মাওলানা দোয়া কি? আমার সাথে সাথে মনে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে যাওয়ার দোয়া, এটা বাজারে ঢোকার দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি বাজারে ঢোকার টাইমে যদি দোয়াটা পড়ে দাও, তোমার জন্য আল্লাহ জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, কত ছোট দোয়া। আল্লাহ, আর দিনে তো 3 বার, 1 বার, 4 বার, 5 বার যাচ্ছি বাজার, যাই না? আমরা যাচ্ছি, কতক্ষণে নেকের কাম ভাই। আর একটু আগে চলেন, আর একটা ছোট্ট দোয়া দিই, জীবনে কাম দিবে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল কুরসি জানছেন না? জানেন না আপনারা? জানেন না? কিন্তু জানছি, কিন্তু এই দোয়াটার ফজিলত কি আমরা সবাই জানি না। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। বাইতুল মাল এক জায়গাতে জড়ো করা হয়েছে। বাইতুল মাল বুঝেন? বাইতুল মাল বুঝেন না? বুঝেন না? সরকারি মাল, যেমন এই যে ফিতরা আমরা আদায় করলাম না, চাল, গম, যা আমরা আদায় করি, বাইতুল মাল, জাকাতের মাল এক জায়গাতে আল্লাহ রাসূলের সামনে জড়ো করা হয়েছে। এবার মালের পহরাদারি করবে। রাসূল বলছেন, হ্যাঁ গো, কে তোমরা মালগালা জোগাবে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী বলছেন, হুজুর, আমি মাল জোগাবো। বলছে, ঠিক আছে, জোগাও, যোগানদারি করো মালের। সব সুতা আছেন, আবু হুরায়রা মালের কাছে আছেন, মালের পহরাদারি করছেন। আর একটা চোর ভাই রাইতে এসে মাল চুরি করতে লেগে গাপা একবারে বোরাতে ভরতে শুরু করেছে। ই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যে মালের পহরাদারি করছেন, যার হাত খান্ডাকে ধরে বলে, এই, তোমাকে ডর লাগে না? আরে মালের পহরাদারি আমি করছি, আর তুমি মাল চুরি করছো মানে? বলছে, ভাই রে, ছেড়ে দে রে ভাই, ছোট ছোট ছেলে পেলে বাড়িতে, তারা না খেয়ে আছে, ক্ষুধার কারণে কাঁদছে ভাই, তাদের কান্না সহ্য না করতে পেরেছে যে চুরি করতে, ভাই আর আসবো না, খুব আমার আপনার মতন তো নয়। ছেড়ে দিলেন, দয়া হয়ে গেল ভিতরে, আসবে না তো? না তো, না আসবো না। ভাই ঠিক আছে, যাও। চলে গেলেন। ভোর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চলে গেলেন আবু হুরায়রা। আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীকে। নবী যে বলছেন, আবু হুরায়রা, রাইতে কি হয়েছে তোমার সাথে? বলছে, হুজুর আপনি জানেন? বলছে, জানবো না, আল্লাহ যে আমাকে বলেছেন। বলছে, হুজুর, চোর এসেছিল একটা মাল চুরি করতে। বলছে, কি বলেছে? বলছে, আর আসবো না। দয়ার নবী বললেন, সাহাবীরে, এ আমার আবু হুরায়রা, তুমি শুনে নাও, চোর তোমার সাথে ওয়াদা করেছে, আসবো না। আমি নবী বলছি, আজ রাতে সেই চোর কিন্তু আবার মাল চুরি করতে আসবে। বলছে, হুজুর যে ওয়াদা করেছে আসবো না? বলছে, করেছে না, আমি বলছি আসবে।
সাহাবে কেরাম তো নবীর কথা সুবহানাল্লাহ মানতেন কেমন ভাবে আপনারা জানছেন, কোনোদিন নবীর কথা ইনকার করেননি। পরে পাইতো ইনশাল্লাহ এক দুটা উদাহরণ দেব যে কেমন করে নবীর কথা মানতেন তারা। তো বলছেন যে আসবে না, তো হ্যাঁ আসবে, তো আসবে, রাসূল বলে দিলেন আসবে তো আসবে। সেদিন ও আর ঘুমাই না, ঠিক কিছু রাত হয়েছে, চোর চলে এসছে চুরি করতে, আবার মাল চুরি করতে শুরু করেছে। হাত খান ধরে বলছে, হাজি তুমি যে কাল বললে যার আসবো না ফেরাই চলে এসছো মানে? বলছে ভাই রে ছেড়ে দে রে ভাই, ছোট ছোট বাড়িতে ছেলে মেয়ে আছে, না খেয়ে মরছে, তাদের ক্ষুধা সহ্য করতে পারিনি রে ভাই, মাল চুরি করতে এসেছি। বলছে আসবে না তো, না তো না। সেদিনও ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন আবু হুরায়রা চোর আসেনি? বলছে হুজুর চোর এসেছিল, কিন্তু আজকে আমাকে বললেন যে আর আসবো না, ওয়াদা করেছে, তখন আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা চোর তোমার সাথে ওয়াদা করেছে আর আসবো না, কিন্তু বাবারে শোনো আল্লাহর কসম করে আমি নবী বলি ওই চোর আজ রাত্র মাল চুরি করতে আসবে, কিন্তু হ্যাঁ শুনে নাও আজকে 3 রাত হয়ে যাবে, ওই চোরটাকে আমার দরবারে কিন্তু আজকে তুমি ধরে নিয়ে আসবে, তাকে ছাড়িও না। চোর চুরি করতে আসবে, ওকে ধরার পর আমার দরবারে নিয়ে আসবে, ওকে ছাড়িও না কিন্তু আজকে। বলছে ঠিক আছে। ঠিক তৃতীয় রাতে আবার চোর এসে হাজির, মাল চুরি করতে শুরু করেছে। এবার ধরে নিয়েছেন, লিয়া বলছে তুমি খুব শয়তান লোক আছে জি, তোমাকে তাই ছাড়বো না, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব ধরে। তখন চোর বলছে ওরে আল্লাহ, নবীর দরবারে নিয়ে যাও মানে যে চোরের শাস্তি হলো হাত কেটে নেওয়া। নবী তো আমার হাত কাটবে, ছাড়বে না। বুখারী শরীফের হাদিস রে ভাই, কোনো গল্পের কেসা নয়। বলছেন আমার হাত কাটবে, আল্লাহ কি করব? তখন চোরটা বলছেন ভাই তোমাকে একটা দোয়া শিখিয়ে দেবো, আমাকে ছেড়েবে? দোয়া শিখাবো তোমাকে, একটা মন্ত্র শিখাবো, তুমি ছেড়েবে আমাকে? আমাদের মতন তো নয়, শালার বেটা শালা চুরি করতে করতে তুই ফের কখন পড়ে মুলবি হলি, এরকমই আমরা একবার আছি লেকেরা বলতাম। কিন্তু সে তো আল্লাহ নবীর সাহাবী। বলছে হ্যাঁ ভাই তোমার দোয়া ভালো হয়তো ছেড়ে দেবো তোমাকে। বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে বলো কি দোয়াটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে গোটে পড়িয়ে দিলেন। এর নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি এর নাম। গোটা আয়াতুল কুরসি শেখা গেল। এবার চোর বলছেন আবু হুরায়রা তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না এই দোয়াটা শিখে কি লাভ আছে, দোয়াটা শিখে কি পাওয়া যাবে, এই দোয়াটার ফজিলত কি তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হ্যাঁ ভাই বলো তো এই দোয়াটা শিখে আমার কি লাভ আছে। এবার চোর তখন শিখাচ্ছেন, দেখেন এরে আল্লাহর বান্দা নবী ও সেই চোর শুধু তাকে বলেছে কিন্তু না, কিয়ামত পর্যন্ত সকলের জন্য। এবার চোর বলছেন আল্লাহর বান্দা আবু হুরায়রা তুমি যখন রাতের বেলাতে ইশারের নামাজের পর বিছানায় যখন তুমি ঘুমাতে যাবে, বালিশে মাথা রাখার আগে আগে, বালিশে মাথা রাখার আগে আগে, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে আগে তুমি যদি একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তুমি পড়ে নাও, যেমনই তোমার পড়া হবে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা আল্লাহ পাহারাদার ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা তোমার বাড়িতে আসবে, তোমার মোটরসাইকেল জোগাবে, তোমার লাড়া জোগাবে, তোমার গরু জোগাবে, তোমার ধান জোগাবে, তোমার মাকে জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এতখানি এটা ফজিলত। বলছি এত বড় ফজিলত? হ্যাঁ যা রে ভাই যা 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 যা, তোকে ছেড়ে দেবো যা। চোরকে কিন্তু ছেড়ে দিলেন। ভোর হইল, নবীর দরবারে হাজির। নবীজি বলছেন আবু হুরায়রা চোর আসেনি? হুজুর এসেছিল, আমি যে তোমাকে বলেছিলাম ধরে নিয়ে আসবে। বলছে নবী গো একটা দোয়া শিখে দিয়েছেন কে নবীজি, এই জন্য আমি ছেড়ে দিয়েছি তাকে। আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা কি দোয়া বলো তো? বলছে নবী গো আমাকে আয়াতুল কুরসি শিখে দিয়েছেন গো নবীজি। আর এই কথাটা বলেছেন আবু হুরায়রা রে যখন তুমি বিছানায় যাইবা এশারের নামাজের পর যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমার আগে আগে যদি তুমি একবার আয়াতুল কুরসি পড়ে নাও আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। এই দোয়াটা আমাকে শিখালছে নবীজি, তখন আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল তখন বলছেন যে ঠিকই বলেছে চোর। রাসূল কি বলছেন? চোর ঠিকই বলেছেন। নবীজি মেনে নিলেন, নবীজি কথাটাকে মেনে নিলেন, চোর ঠিকই বলেছে। এবারে নবী বলছেন তুমি জানো 3 রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসে ওটা কে? বলছেন হুজুর এটা ফের কে? ওটা হলো চোর, মাল চুরি করতে আসছে।
রসুল বলছেন, না রে খেপা না, ওটা চোর নয় রে, চোর নয়। 3 রাত থেকে তোমার কাছে যে মাল চুরি করতে আসে, জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, ওটা শয়তান মানুষের রূপে তোর মাল চুরি করতে আসে ওরে খেপা, ওটা হলো শয়তান। বলছে হুজুর শয়তান ফির এত বড় দোয়া জানে? বলছে হ্যাঁ, শয়তান খুব বড় আলিম ছিল, কিন্তু আল্লাহর সামান্য মাত্র এক ফোঁটা। এই যে দেখেন, এই কথাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সামান্য একটা আল্লাহর কথার নাফরমানি করেছেন। আল্লাহ বলেছিলেন আদমকে সাজদা করো, আর ও বলেছে যে আমি আদম থেকে উত্তম আছি, আমি আগুন থেকে তৈরি হয়েছি, আর ও মাটি থেকে, মাটিকে যত উঁচাতে করা হয় নামতে পড়বে, আমি ওকে সাজদা করবো না, যে অহংকারী করেছে, যার কারণে আল্লাহকে শয়তান বানিয়ে দিয়েছে। তাই বলছেন শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহর কথা জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি আল্লাহকে জানেন, আপনি আল্লাহর কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন। আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার, আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তানের নাম হলো শয়তান। নারে তাকবীর। একটা ফজিলত হয়ে গেল, আর কি আয়াতুল কুরসির ফজিলত? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার উম্মত নর হোক বা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে, 5 ওয়াক্তের ফরজের নামাজের পর, ফরজের যেমন ফজরের সালাম ফেরা হয়ে গেল, তারপরে জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, 5 ওয়াক্তের ফরজ নামাজের পর আপনি যদি আয়াতুল কুরসি পড়িতে পারেন, আয়াতুল কুরসি যদি আপনি পড়লেন, আল্লাহ রাসূল বলেছেন উম্মত জান্নাত যেতে শুধু মত আটকে রেখেছে, এই লোকটা যেদিন মরে যাবে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। শুধু মত তাকে আটকে রেখেছে, মরতে গেলে লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। কত আসান কথা ভাই। আর কই মুলবিরা, এই আগেকার মুলবিরা পড়ে চলো ভালোই, আর এখনকার মুলবিরা মানে যে পড়ে কোন কি খেয়ে পড়েছে সব দোয়া দুরুজকে উঠিয়ে দিলে। ভাইরে সব জামানের এটা হাদিস আছে, এটা কোনো কাউরে নতুন তৈরি করা বানা হাদিস নয়। কিন্তু আমরা পড়েছি কি? আমরা পড়বো না। আয়াতুল কুরসি আমরা শিখেছি কি? শিখবো না। কয়েকটা লোক জানি আমরা, কিন্তু হয়তো আর ফজিলত জানি না। ভাই মুসলমান দেখেন, কত বড় বড় দোয়াতে কত বড় বড় ফজিলত লুকিয়ে আছে, কিন্তু আমরা জানি না। খাইতে যখন বসছি তখন কি খাইতে হবে? কি বলে খাইতে হবে? জোরে বলেন। বিসমিল্লাহ। পয়সা লাগবে? পয়সা লাগবে না। এবার যদি আপনি বিসমিল্লাহ না পড়েন, একটুখানি বিসমিল্লাহ না পড়েন, রাসূলের হাদিস কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি বিসমিল্লাহ না পড়ো, খানা যদি তুমি শুরু করে দাও, তাহলে তোমার সাথে সাথে শয়তান খানা খাবে, তুমি দেখতে পাবে না। ম্যাকম্যান কি আছে? জি ভাই একটু আওয়াজ বাড়াও তো, আওয়াজ লাগছে আস্তে আস্তে, বসে চলে ইচ্ছে লাগছে। জি, তো রাসূল বলেছেন যে আমার উম্মত বিসমিল্লাহ বলে খানা খাও। আর একটা কথা, আমরা মুসলমান ডাইন হাতে খাবো না বাঁ হাতে খাবো? বাঁ হাতে খেতে গেলে কার এটা খাওয়া হলো? আচ্ছা বলেন তো, মানে ফতোয়া দিতে আসছি না ভাই, আজ আপনার কাছ থেকে ফতোয়া নেব। বিড়ি খাওয়া হালাল না হারাম কহেন তো একটু? গোটে হারাম না, কিন্তু কত লোককে দেখবেন যে বিড়ি হারাম জিনিস খায় ফের বাঁ হাতে টানবে, টানে টানে না, এক তো হারাম খাইছে ওপর থেকে বাঁ হাতে। আরে হারাম জিনিস খাচ্ছিস, কমসে কম ডাইন হাতে খা, যে একটা গুনাহ থেকে বাঁচবি। কমসে কম খাওয়াটা হারাম হলো, ডাইন হাতে খালি একটা গুনাহ থেকে বাঁচলি কিনা। কিন্তু সুবহানাল্লাহ ভাই, মনে দুঃখ করবেন না, কত লোকে, আমি একবার পাটনা যাচ্ছি ভাই, তো যারা পাটনা সফর করছেন দেখবেন বস পেশাব পায়খানা বা চা পান করার জন্য মাঝে মাঝে দাঁড়ায় না, দাঁড়ায় না। সুবহানাল্লাহ, মুসলমানের বাচ্চা জি ভাই, আমারও পেশাবের দরকার হয়েছে, সুবহানাল্লাহ, পেশাব করতে বসেছি, ওখানে তো লাইন হয় 3-4 জন 5 জন করে, সব হয় না, জায়গা কম, লম্বা লম্বা একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে দিয়েছে, বিড়ি বাঁ হাতে খেয়েছে, আর কচ্ছে আমি কদ্দুরে নেবে আর কদ্দুর আছে। দেখেন রাসূল বলেছেন
পেশাব পায়খানা করতে বসেছো, কোনো লোক তোমাকে সালাম দিয়ে দিলে তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, ফারিগ হওয়ার পর তুমি সালামের জবাব দাও। আর বসে বসে পেশাব পায়খানা করছি আর একটা বাঁহাতে উড়ি টানছি, উপর থেকে কত ধরে নেবে, সালাম দিতে মানা আছে, দুয়া জিনিসটার গল্প করা কেমন করে হালাল হয়ে গেল রে ভাই। পাঙ্খা চালু করিয়েন না আমার দিকে, আপনারা করেন, আমার অসুবিধা হবে। হ্যাঁ, তো ভাই দেখেন কত বড় আমরা শরীয়তটাকে জবাই করছি। শুধু তা নাই রে ভাই, শরীয়তের কথা একটা বলে দিলে নানা যান, বিসমিল্লাহ না পড়েন, দোয়া না পড়েন তো কি ক্ষতি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত মসজিদে ঢুকবে দোয়া আছে, ওযু করতে বসবে দোয়া আছে, ওযুর পর দোয়া আছে, বায়াত বাণী দোয়া আছে, প্রত্যেক জায়গাতে দোয়া আছে উম্মত। এই মতো যখন তুমি বিবির কাছে যাবে, বিবির কাছে যাওয়ার টাইমে তোমাকে একটা দোয়া পড়তে হবে উম্মত। ওই দোয়াটা যতক্ষণ না পড়বে তুমি তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না। রাসূল বলেছেন বিবির কাছে যাবে দোয়া আছে, বলবেন কি জি মৌলানা দোয়া? নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ যখন তুমি তোমার স্ত্রীর সাথে তোমার ইচ্ছা হবে এখন মিলামেশা করব, মিলামেশা করার আগে তোমাকে দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবার বলবেন মৌলানা জি এই দোয়াটা যদি না পড়ি তো কি হবে? জি মৌলানা সামান্য একটা ছোট্ট দোয়া না পড়লে কি ক্ষতি হবে? কত বড় ক্ষতি হবে জানেন? আমার কথা নয়, নবী 1400 বছর আগে এলান করেছেন। আল্লাহর রাসূল বলেছেন উম্মত রে যদি তুমি এই দোয়াটা না পড়ো, বিনা দোয়াতে যদি তুমি বিবির কাছে চলে যাও, বিবির সাথে তুমি যদি মিলন করো, তাহলে যতবার তুমি বিনা দোয়াতে জীবনে বিবির সাথে মিলন করেছো অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। এবার বলেন আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ 10টা ছেলের বাপ, কেউ 8টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ, কেউ 3টে ছেলের বাপ, কেউ 1টা ছেলের বাপ। কত ভাই এমন আছে জীবনে দোয়া জানে না, একদিনও পড়েনি। মুসলমান রে আপনার 10টা যে ছেলে হয়েছে আপনি বিবির কাছে কতবার গিয়েছেন বিনা দোয়াতে? একদিনও দোয়া পড়েননি। বলেন আপনি যতবার গেছেন অতবার আপনার সাথে সাথে শয়তান গিয়েছে। কোনো কি ছোট মোটো গুনাহ রে ভাই? দেখেন কত বড় পাপ করছি আমরা, কিন্তু সুবহানাল্লাহ আমরা এই সমস্ত জিনিসগুলোকে ছোট ছোট মনে করছি। আর একটা এলিয়েন 1 ঘন্টা আমার কাছে গেল ভাই, আর একটা হাদিসের কথা শুনেন। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন। আমরা যেমন স্বামী স্ত্রী গল্প করি, নবী আর ওর স্ত্রী গল্প করছেন। নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন, কোনো দরকারে কোনো কাজে নবীর পাঞ্জরে কিন্তু আসছেন। আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী একটা আর আল্লাহ রাসূল গল্প করছেন। এবার সাফিয়া কিন্তু নবীজির একটা স্ত্রী, সাইজে একটু ছোট, নাটি। দুনিয়াতে মেলা এরকম মানুষ আছে, এক একটা মানুষ দেখবেন যে বয়স 40-50 বছরকার কিন্তু ও একবারে খুবই ছোট, এরকমও দুনিয়াতে মানুষ আছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর হুজুর, মানে ওই সাফিয়া যা আসছে নবীর স্ত্রী, ওকে দেখেছেন, দেখেন নাটি চলে আসছে আপনার কাছে। কি আসছে? নাটি। দেখেন বাঁঠি আপনার কাছে চলে আসছে, এ দেখেন নাটি, হুজুর নাটি আসছে আপনার কাছে। মা খালারা এগুলা বেশি করে ঝগড়াতে ঝগড়াতে ঝগড়া যত হয়ে গেল সুবহানাল্লাহ, কালনি কালঠি ঝাইটনি মুনি খসানি যত পারবে কহিবে সুবহানাল্লাহ। মোটা যদি হয় মোটকি হোদমি ধুবনি যা পারবে কহিবে। হ্যাঁ, পাতলা যদি হয় আরে মাগি তোর নিজের শরীরখানটা দেখে দেখ, তোকে পিঁপড়াতে ভাগ করে রেখে বের আমাকে। দেখেন এরকম ভাবে মায়েরা খালারাও বলে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ইশারা করছেন, হুজুর দেখেন মানে নাটি সাফিয়া আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা ভাইয়েরা, যেমনই নবী কথাটা শুনলেন কত রাগলেন নবী জানেন? এই নাটা এবং বাটা কথাটা শুই না নবীর চোখ দুখান লাল হয়ে গেল রে বন্ধু। যেমন আনারের দানা বেদনার দানা লাল হয়, নবীর চোখ দুটা লাল হয়ে গেল। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে তুমি একটা লোককে নাটি এবং বাটি বলেছো, এই কথাটা এমন খারাপ রে আয়েশা, এই কথাটা এমন খারাপ। এ আমার বেবি আয়েশা শুনে নাও, যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা সাদা ওরাও আল্লাহর তৈরি, যারা কারো আল্লাহর তৈরি,
তৈরি। আয়েশারে তুমি শুনে নাও, ডাটা এবং বাটা কথাটা এত খারাপ, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এই কথাটাকে ধরে যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, আয়েশারে এই নাটা কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটাকে ধরে একটা নদীতে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, কথাটা এত খারাপ, এই কথাটার কারণে গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, বদবু চলে আসবে পানিতে, পানি পান করা যাবে না। এত খারাপ কথাটাকে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার বলবো মাকে, এ আমার ভাইরা, মায়েরা, খালারা, শাশুড়ির শিকায়ত করবে অন্যর সামনে, আমার শাশুড়ি বুবুরে আর বলিস না, আমার শ্বশুর বুবুরে আর বলিস না, সবাই তো ভালো, একটা জাবিয়া মরিচ যে আমার নন আছে রে বুবু, আর কইস না রে বুবু। এই যে চার দোকানে বসে যাব, হবে অমুক মুলবি, হায় রে আল্লাহ, ওগুলা মুলবি কে কইবে? চার দোকানে 5 জন 7 জন বসে যাব, আবে তুই নামাজ পড়ছিস, দাঁড়িয়েছিস, সারা তোর থেকে ভালো আছি। এই যে এক অপরের গীবত চুগল করে শুরু করে দিচ্ছি। ভাই দেখেন কত বড় পাপ, কত বড় গুনাহ। ভাইরে এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি নিজের বিবির পরে রাখলেন, কেমন বিবি ছিলেন এটা জানেন? কত সহেগা বিবি ছিলেন, কত নবী বিবিকে আদর করতেন, সুবহানাল্লাহ। একটা আদরের কথা শুনেলেন তাহলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, এই যে গিলাস রাখা আছে ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জরে বসে আছেন, মায়েশা বলেন আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি পান করছি, আমি ঠোঁট লাগিয়ে দিয়েছি, পানি পান করছে কিংবা দুধ পান করছি। আমার নবী আমার গিলাসের দিকে দেখে, মুখের দিকে দেখে, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। মায়েশা বলেন পানি পান করতে করতে হয়তো কিছু পানি আছে কিংবা হয়তো কিছু দুধ আছে, আমি গিলাসটাকে যেমন রেখে দিলাম, চট করে নবীজি গিলাসটাকে নিয়ে নিলেন। আর মায়েশা বলেন আমি আয়েশা গিলাসের যে জায়গাতে ঠোঁট লাগায়, মুখ লাগায় পানি পান করলাম, আমার দয়ার নবী ওই আমার মুখ লাগা জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশা বলেন আমি ভাত রুটি, ঘাঁটি বাড়িতে রুটি খাই, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশটাকে দাঁতে কামড় দিয়ে দিয়ে খাই। এবার আমি যখন পিসটাকে থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে পিসটাকে উঠিয়ে নিলেন। আমি যে জায়গাতে আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিয়েছি, আমার নবী ওই জায়গাতে মুখ লাগায়, দাঁত লাগায় কামড় দিয়ে দিয়ে খান। এত পিয়ার মোহব্বত বিবির সাথে। সেই বিবি একটু শরীয়তের উল্টা কথা বলে দিলেন, কত রেগে গেলেন দেখলেন, কত রেগে গেলেন। এর মানে পাপটা কত বড় বুঝতে হবে। আর আজকে আমাদের মা খালাদের মোহব্বত কি জানেন? আমার কোনো ভাই খাইতে খাইতে চারটি ভাত ছেড়ে দিয়েছে, আদরের মা ভাত কটা খাইতে পারলাম না, ও তখন ওর ছেলে গেলে বলবে আদরে গে ওই মুরগিটাকে ছিটিয়ে দেখা, ছাউলটাকে দিয়ে দেখা, ওর কাঁচরা ভাত মোটা পোড়া ভাত কে খাবে। এই তো আমাদের মোহব্বত, ভালোবাসা। ভাইরে মেলায় কথা আছে ভাই, রোজা তো প্রোগ্রাম খালি ছিল না ভাই, আবার কালকে আল্লাহ বাচ্চা রাখেতে ইনশাল্লাহ ঝাড়খণ্ড যেতে হবে ভাই। তো ঘন্টা পার হয়ে গেল, তবে শেষের বেলাতে একটা জান্নাত লওয়ার হাদিস আর বলে দিই আপনার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা এখানটা বানিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, জান্নাতে ঘর বানাবেন। আচ্ছা আপনাকে এগুলোর মধ্যে কেউ হাজী সাহেব আছেন কি? মাওলানা হজ করছেন নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলানা সবই জানছেন, আপনারাও জানছেন, বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা মাওলানা যখন এখান থেকে হজ করতে যখন যান, তো ওইখানে যা ঘর বানাচ্ছিলেন না, ঘর বানাচ্ছিল আগে থেকে থাকার জন্য? জি আগে থেকে বানা আছে, রেডি আছে। হ্যাঁ অমুক মাওলানা আসছেন হজ করতে, কত নম্বর ঘর হবে, ঘরে কি কি ফ্যাসিলিটি আছে সব আগে থেকে রেডি আছে। কিন্তু ঘরখানি এমনি বনে গেছিল না, আগে টাকা লাগাতে হয়েছিল। আচ্ছা ওটা যে দেন, ওটা না বুঝতে পারেন, দিল্লি, পাটনা, কলকাতা, পাঞ্জাব সব সফর করেছেন, ট্রেনে সফর করছেন। এবার আপনি বলেন টিকিট আপনি অনলাইন কেটে নিয়েছেন, এবার যাইবেন আপনি আগামী মাসের 17 তারিখে। তা আপনি আজকে টিকিট কাটলেন, যেমনই আপনার টিকিট কাটা হলো, টিকিটে লেখা আছে না নাই যে ট্রেন নম্বর কতটি, মানে কোন গাড়িতে যাবেন? শুধু নম্বর লেখা নাই, আপনার সিট নম্বর কতটি হবে আছে না নাই? সব কিছু আপনার রেডি আছে, কয়টাতে আপনার গাড়িটা ঢুকবে। সুবহানাল্লাহ। এবার বলেন ভাই
দুনিয়াতে একটু বোঝার জন্য বললাম যে 100 টাকা 500 টাকা আপনি টিকিট কেটে যতদূর যাবেন ভাড়া, আপনার জন্য ঘর রেডি, গাড়ি রেডি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর কথাটার উপর থেকে বিশ্বাস আমাদের হবে না যে আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যেখানটা ঘর বানিয়ে দেবে আল্লাহর ঘর কোথায় বনবে? জান্নাতের ভেতরে বনবে। একটা মজার হাদিস বলে দিলে ভাই, আল্লাহ রাসূল যখন বেঈমান মুশরিকদেরকে যন্ত্রণায় হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনাতে কিন্তু মসজিদ নেই, নামাজ পড়িতে হবে, মসজিদ বানাইতে হবে। মুসলমানের সম্মান হলো মসজিদ, মসজিদ বানাইতে হবে। এবার কোন জায়গাতে মসজিদ বানবে? যে জায়গাতে মসজিদ আছেন নবীজি সাহাবীরা কে বসে গেলেন, ও আনসারী ভাই বলো তো এই জমিনটা কার? মদিনার লোকেরা বলছেন হুজুর দুটো ইয়াতিম বাচ্চা সাহাল এবং সোহেল, বাপ নাই, ছোট বাচ্চা ইয়াতিম বাচ্চার এটা জমিন। নবী বলছেন ডাকো বাচ্চা দুটাকে। খবর হলো বাবা রে আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিয়েছে চলো। নবীর কথা শুনে বাঘের মতন মনে হয় একবারে দৌড়াইতে লাফ খেটে নবীর দরবারে হাজির। কি বলছেন নবীজি, কি বলছেন? এবার রসুল কি বলছেন জানেন? বাবা এই জমিনটা কার? বলছে হুজুর আমরা দু ভাইয়ের জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাল সোহেল সোহেলাও, এই জমিনটাকে বিক্রি করবে না রে বাবা, জমিনটা বিক্রি করে দাও। সেই বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করব? আল্লাহ রাসূল বলছেন বাবা রে এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ বনবে রে বাবা, আল্লাহর ইবাদত খানা বনবে, এখানে মসজিদ তৈরি করা হবে, এই জন্য মসজিদটা তোমরা বিক্রি করে দাও। ইয়াতীম বাচ্চা বলছেন নবী গো মসজিদ বানাবেন এই জন্য বিক্রি করব না গো নবীজি, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাপ নাই, আমরা দুটা ভাই খুশি হয়ে মসজিদ আল্লাহর জন্য আমি দান করে দিলাম। নবীজি মসজিদ দান করে দিলাম, জায়গা দান করে দিলাম, আপনি মসজিদ বানান। আল্লাহ রাসূল বলছেন না 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 তোমরা বিক্রি করে দাও, বিক্রি করে দাও, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা কান্দন হয়ে বলছেন আল্লাহ রাসূল গো বাপ আমাদের নাই, আমরা ছোট ছেলে ইয়াতিম বাচ্চা, গরিব বলে বাচ্চা বলে কি আপনি আমাদের দান নেবেন না, হেকরত করছেন। আল্লাহ রাসূল বলছেন এ সাহাল সোহেল এরকম কোনো কথা নেই রে বাবা, তোমাদের বাপ নাই বলে তোমাদের দান নেব না, হেকরত করছি। এ আমার সাহাল সোহেল তোমরা শুনে নাও, এই জন্য তোমাদের দানটাকে নেব না রে বাবা, তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা সাবালক হওনি, যদি তোমরা এখন দান না লাও, দান করে দাও, টাকা যদি না লাও, যখন পরে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ হবে আমার পরে ইলজাম লাগাবে দেখো তোমাদের নবী কেমন রে, দুটা বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই জন্য তোমরা দাম লাও। নবীজি আবু বকরকে বলছেন আবু বকর যাও পাতা করো এই জমির কত রেট আছে মদিনার ভিতরে, যা ওয়াজিব দান হবে এই বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই মসজিদ কিনে দান করে দিলেন। সুবহানাল্লাহ, একাই দিয়ে দিলেন। ভাইরে তাহলে বলবেন হাজি মৌলানা আমরা তো মসজিদ দান করতে পারি না, আমরা তো গোটে গোটে মসজিদে টাকা দিতে পারবো না, কে 5000 দিচ্ছি, কে 10 দিচ্ছি, কে 20 দিচ্ছি, আমার কি কোনো অফার নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীরা কিলে বসে আছেন, মসজিদের পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটার কিন্তু মসজিদে দরকার আছে। আল্লাহ নবী বলছেন ও সাহাবীরা শুনাও, কে তোমাদের মধ্যে এমন আছো গো এই মসজিদের জায়গাটা, এই সামনে ফাঁকা জায়গাটা কিনা মসজিদে মিলিয়ে দিবে, লাগিয়ে দিবে, কে তোমরা এমন আছো যদি এই কাজটা তোমরা কেউ করতে পারো আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবেন। ওসমান গানি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা ফাঁকা জায়গাটা আমি কিনবো, আর যত টাকা লাগবে কিনে আমি মসজিদের জমিনের সাথে মিলিয়ে দেব। তাহলে বুঝা গেল সুবহানাল্লাহ, যারা মসজিদে অল্প অল্প দান করবে তাদের জন্য অফার, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। অন্য একটা হাদিস আছে রাসূল বলেছেন হে আমার সাহাবীরা শুনে নাও, পাখির যে বাসা আছে পাখির বাসার সমান যদি তোমরা এখানটা মসজিদ বানাও তাও আল্লাহ তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবে। পাখির বাসা আর দুটা মুহাদ্দিসিন কেরাম মতলব বয়ান করেছেন, এক হলে যতই ছোট তোমার মসজিদ হোক গে তোমার অন্তর আছে আমি আল্লাহর ঘর বানাচ্ছি, কিয়ামতের দিন জান্নাতে ঘর নেব, আল্লাহ তোমার ঘরকে কবুল করবে, জান্নাতে ঘর দিবেন। দ্বিতীয় নম্বর মসজিদে 5 লাখ খরচ হবে কিন্তু তুমি 5005 টাকা দিতে পারলে 5000 টাকা দিয়ে সিমেন্ট কেনা হলো, মশলা কেনা হলো, বালি কেনা হলো, গিট্টি কেনা হলো, এবার ওখানটা তৈরি করা হলো, 5000 টাকাতে কতখানি বললো, একটা পাখির বাসার সমান জায়গা বললো। রাসূল বলছেন তোমার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিয়েছেন। ভাই মেলে লোক দান করলেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। তো দেখি আজকে জালসাতে কোনো এমন একটা লোক আছেন যে 1000 ইটের দাম দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন
আজকে এখানে মসজিদ আছে আলহামদুলিল্লাহ, এখানে যদি থাকে তো এখানে দিবেন, আর এখানে যদি না থাকে কোনো মাঠে ময়দানে কোনো জায়গাতে কোনো আল্লাহর বান্দা দেখি এমন আছেন 1 ডিসমিল 1 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন? আছেন কেউ এলাকাতে গ্রামে? এই যে রোজার ভিতরে কয় রোজা ছিল বলছি, 21 রোজা মনে হয় কি 20 রোজাতে এই মুনসাহি দিকে আছে না মোল্লা? হ্যাঁ, এদিকে মিরকাহা বলে একটা গ্রাম আছে, শুনেছেন? জালসা করতে গেছিলাম, জি আবদার জানালাম দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 1 কাঠা জমিন দান করবেন। একটা আল্লাহর যুবক নওজওয়ান চোখ দিয়ে পানি ঝরছে, সরবর করতে করতে এসে বলছে, মৌলানা আমি 1 কাঠা জমিন দান করে দিলাম, আমার যে বাড়ি আছে বাড়ির পিছন থেকে যা হবে আমি দিয়ে দিলাম। মোটামুটি জিজ্ঞাসা করলাম, বলছে মোল্লা 2-2.5 লাখ টাকার কম হবে না জমিন খানটা, তা আপনি 1 ডিসমিলি দেন, 8 ডিসমিলি দেন, যেখানে আপনার সুবিধা হবে, মাঠে ময়দানে দোয়াগাতে যে কোনো জায়গাতে যা টাকা হবে বিক্রি করে আপনি দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মজলিসে 1000 ইটের দান করবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালু দান করতে পারবেন মসজিদে, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা গিট্টি 100 সেফটি? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এবং বেশি চাহাবো না রে ভাই, সুবহানাল্লাহ। এই যে 30টা রোজা গেল, 30টা রোজাকে স্মরণ করে 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে 30টা পকেট সিমেন্ট কেউ দান করবেন। পারলে একটা লোকে দিয়ে দিবেন, না পারলে দুজনে দেন, না পারলে মায়েরা খেলারাকে বলবো 1 টাকার বোরা 30টা মা খালা কেমন আছেন 30 বড়া সিমেন্ট, আর না তো 500 টাকার টাকা। দেখি কোন আল্লাহর বান্দি আছেন? দেখি আজকে এই রত্নী গ্রামে কোন আমার মা খালা দাদি নানি আছেন গলার এখানটা হার গালা দান করতে পারবেন, নাকের নাকমণি দিতে পারবেন। এই কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস মা বাপ দিয়েছে, আরমানকে একদিনও ব্যবহার করে না, ফুইটা জং লেগে গেল, ওই কাঁসার বর্তনগুলা লেসে লেসে দান করবেন আজকে স্টেজে। বাস আমি বেশি থাকবো না, মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আছি। এই 10-15 মিনিটের মধ্যে 1টা বাজতে 15 মিনিট কম আছে, 15 মিনিটের মধ্যে দেখে কোনো মা দাদি নানি আছেন গলার হার, নাকের নাকমণি, আংটি, পায়াল দেখি, কিংবা ছাগল একটা দান করতে পারবেন কেউ? এই যে কয়েকদিন হলো ভাই সুপল জালসা করতে গেছি, আমানুল্লাহ সাহেব মাদিনের এখানে মৌলানা আমানুল্লাহ মাদিনী যাচ্ছেন সুপলে, ওর ওখানে মসজিদে জালসা রোজাতে 27 রোজাতে ভাই দান করতে করতে সব রকম দান পাওয়া গেল, শুধু শেষের বেলাতে কৈতরও দান করেছে ভাই, কৈতর কবিতর দান করেছে। সুবহানাল্লাহ, কোনো এমন জিনিস নাই যে ওরা দান করেনি। তো দেখি আজকে মা খালা দাদি নানি কেমন আছেন, দেখি আল্লাহর হস্তে, দেখি আজকে ভাইদের মধ্যে একটা কলম কমসে কম বিসমিল্লাহ করেন। আমার আশা আছে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ না উম্মিদ হবে না ইনশাআল্লাহ। দেখি 4টা আবদার রাখলাম, একটা গিট্টি, একটা ইট, একটা বালু, দেখি আর একটা জমিন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ সাদিক। মাশাআল্লাহ, সাদিক মানে সচ্চা। একবার জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, দেখেন আল্লাহ মনের আশাকে পুরা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ তার মনের আশাকে পুরা করবেন। আমার সাদিক ভাই 1 গাড়ি বালু দান করে দিলেন, মাশাআল্লাহ। দেখি 2 নম্বরে তারাফুল মোহাম্মদ জামিল 50 কিলো মাকে দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই 1 নম্বর বালু হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, ভাই বালু কিংবা ইট কিংবা গিট্টি কিংবা সিমেন্ট দান করবেন। দেখি কেমন আছেন, যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও। ভাইরে এটা আল্লাহর ঘর, আল্লাহ যে কত খুশি হবে আজকে আপনাদের প্রতি সেটা আল্লাহ জানছেন। ভাই আসেন তো একটু। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার সাদেক আলী ভাই 1 গাড়ি বালু দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। এ পাক পরওয়ারদিগার, মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে চলে গেছেন, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারা যদি
যদি কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আল্লাহ জি এটা নেবে নেমে তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনমান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর একজন তোমার বান্দি পাক পরওয়ারদিগার 50 কিলো মাকৈ দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। স্বামীর সোহাগিনী করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আমিন। আর একটা আমলের কথা বলে দিই ভাই, আল্লাহ রাসূল বলেছেন যারা 1 মাস রোজা রাখলো, 1 মাস রোজা রাখলো, আর শাওয়াল, মানে এটা শাওয়াল মাস চলছে আরবিতে, এই শাওয়াল মাসে 6টা রোজা করবে। কয়টা রোজা? 6টা রোজা যারা করবে, হয় 1 লাগাতার রোজা করেন 6টাই, আর না তো আজ একটা করলেন, ফের কাল একটা করলেন, 2 দিন পর ফের করলেন, 3 দিন পর করবেন, 5 দিন পর ফের করলেন, ছেড়া ছেড়া করলেন আপনি। মানে 6টা রোজা এই মাসের মধ্যে হওয়া চাই। যদি কোনো মা, খালা, দাদি, নানি, ভাই, ছোট বড়, রসুল বলেছেন যারা রমজান মাসে রোজা করলে 1 মাস, আর শাওয়াল মাসে 6টা রোজা করলে, আল্লাহ রসুল বলেছেন সে গোটা বছর যেন রোজা করলে, গোটা বছরের রোজা পাবে। না করবেন তো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি করেন তার নেকি, তার ফজিলত কি যে গোটা বছরই আপনার রোজা করা হলো। সুবহানাল্লাহ, এত ফজিলত। এই লেগে 6টা রোজা কিন্তু করে নেবেন। যদি ভাই কোনো মা, খালা, দাদি, নানি পারেন, এই মাসে 6টা রোজা আছে। আজ থেকে পারেন, কাল থেকে পারেন, 5 দিন পর থেকে পারেন, 10 দিন পর থেকে পারেন, যখন আপনার ইচ্ছা হবে 6টা রোজা কিন্তু আপনি করে নেবেন। এটা হলো ফজিলত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা জমা করলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই দামাইতে আল্লাহ বরকত দাও।